ষষ্ঠ দিনের মতো পাল্টা হামলা চালাচ্ছে ইরান ইসরায়েল। বুধবার ইরান ও ইসরায়েল একে অপরের দিকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে। এদিকে ইসরায়েলের আকাশসীমার পূর্ণ নিয়ন্ত্রণ বর্তমানে তেহরানের হাতে বলে দাবি করেছেন ইরানের সামরিক বাহিনী। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, বুধবার ভোরের ইসরায়েলের দিকে দুটি ইরানি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। এদিকে তেহরানের বাসিন্দাদের সরে যেতে বলেছে ইসরায়েল, যাতে তাদের বিমান বাহিনী ইরানের সামরিক স্থাপনাগুলোতে হামলা চালাতে পারে। ইরানি সংবাদ মাধ্যম জানিয়েছে, তেহরানের কাছে অবস্থিত খোজির ক্ষেপণাস্ত্র উৎপাদন কেন্দ্রকে নিশানা করে হামলা চালিয়েছে ইসরায়েল। অন্যদিকে ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী IRGC এক বিবৃতিতে জানিয়েছে, তাদের ফাত্তাহ ক্ষেপণাস্ত্র ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেদ করতে সক্ষম হয়েছে। এর মাঝেই সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালে এক পোস্টে ইরানকে নিঃশর্ত আত্মসমর্পণ দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি বলেছেন, ইরান কখনোই আপোস করবে না।